এখন প্রায় বাজে 1:30। আমি এখন রান্নাঘরে এসেছি। সকাল থেকে যুদ্ধ। যুদ্ধ মানে আমাদের যুদ্ধ মানে তো মেয়েদের খালি সংসারের সঙ্গেই যুদ্ধ হয়। কি রান্না করব কি করব চিন্তা ভাবনা করতে করতে ঘরে খুলে দেখি, এই যে দেখতে পেয়েছো, এই হচ্ছে 3টে টমেটো আছে। ভেবেছি একটু গরমও পড়েছে, একটু চাটনি করে নিই। ঘরে দেখো এই কটা পটল, কুমড়ো, ওই কচু, মানে ওই যে ছোটো ছোটো গাটি কচু না, আলু, কাঁচকলা দিয়ে ভেবেছি একটা তরকারি করে ফেলি, একটু মাখো মাখো ঝোল দিই করে। আর এখন তো কি করব, এই একটু একটু তরকারি দিয়ে তো আর রান্না করা যায় না। লাস্টে দেখবে কি হয়তো একটু শুক্তো করতে গেলাম বা একটু কিছু মাছের ঝোল করতে গেছি। হ্যাঁ, এখানে আমি একটু 5 ফোড়ন, একটু ফোড়নটা বেশি দিলাম, যেহেতু একটা তরকারি করব। আর 5 ফোড়নের গন্ধটা বেশ সুন্দর, যখন ভাজা হয় একটা সুন্দর সেন্ট বেরোয়। তা এখন কী করবো ভাবতে না, আজকে একসাথে সব। এবার বলছি না, তুমি দাদিটা দিচ্ছ পিছর পিছর হবে, তুমি কিছু করার নেই। তারপরে যাই হোক বুঝতে পেরেছে মা তো আজকে সকাল থেকেই ব্যস্ত নানান কাজের সাথে। হ্যাঁ, আর আমার আজকে যা রান্না করবো তাই খাবি। আচ্ছা ঠিক আছে, আজকে এই তরকারিটা খেয়ে দেখ কেমন লাগে। আর তুই তো গাটি খুব ভালো খাস, তাই জন্য গাটি দিয়ে আর পাঁচমিশালি যেমন পুজোতে না অনেকে বাড়িতে গাঠিও দেয়। আমার কাছে গাটি তরকারিটা খুবই ভালো লাগে। তুই তো রোজই এমনি গাটি সিদ্ধ খাস, আজকে না গাটির তরকারি খাস। বলার পর সে একটু রাজি হলো, কেননা সবজি খেতে কেউই পছন্দ করে না, কিন্তু ডাক্তার বেশি করে আমার সবজি খেতে বলে। তা ডাক্তারের কথা শুনে মাঝখানেও শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। কি জ্বর বা শরীরটা না ওয়েদার চেঞ্জে তো ঠান্ডা গরমের ব্যাপার থাকে। ঠান্ডা গরম ওর না, ঠান্ডা গরম আমাদের দুজনেই লেগেছে। তা দেখে রুচি আনার জন্য কালকে করছি মাছ দিয়ে সবজির তরকারি। বলে আমার দারুণ টেস্ট হয়েছে। আমি ঠিক আছে, আজকে তো আর মাছ কিছুই নেই, আর তোকে দেবো সবজির ঝোল। এই সবজিটা খা, ভালো লাগবে। একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। নুনটা একটু বেশি দিয়ে দিচ্ছি। আজকে সকালে নিয়ে তোমাকে দেখাচ্ছি হাত ভরে আজকে জামা কাপড় কেটেছি। কোনোদিনও সকাল সকাল চান করি না, কাপড় কাচতে কাচতে দেখি পুরো আমার জামা কাপড় ভিজে গেছে। এগুলো তো আর রাখা যায় না। চানটা সেরে আসলাম, আর চান করে দিলে রান্না করলে পরে কোনো ঝামেলা থাকে না। একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখন মিষ্টিটা দেবো না, নামানোর আগে মিষ্টিটা দেবো। এটা একটু ভাজা ভাজা হতে থাকে। আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি মিনিট 5। এসে তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তারপরে এখন দেখো বাড়ি ঘরের দেখো সমস্ত, এই দেখো বাড়ির সমস্ত ফাঁকা করে দিয়েছি। এই টিভির ঢাকনা থেকে আলমারির ঢাকনা, পাখার ঢাকনা সবসময় তো আর চালানো হয় না, ধুলোয় ভরে যায়। তা এখন নিচেতে ধুলোটা বেশি হয়, কিন্তু ওপরে তো আর ধুলো হয় না। কি করব বলো, কাছাকাছি তো করতেই হবে। সামনে পুজো এসে গেল, কালকে মহালয়। আর কি করব, আমরা সাজবো, বাড়িঘর নোংরা থাকবে। এই দেখো তোমাদের সঙ্গে আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, দেখো বুঝেছ। এই সবার বাড়িতে এখন ছাদ ভর্তি জামা কাপড়। এই দেখো তোমাদের সঙ্গে আমি আর জানলা খুলি না, ধুলো ঢুকবে। আবার উঠলাম বাড়িঘর পরিষ্কার করতে। দেখো কত জিনিস, এটা একদম 3 তলার ঘর। দেখো আকাশটাও বেশ সুন্দর, অনেক দিন ধরে তোমাদের সঙ্গে
আমরা শেয়ার করতে পারছি না আমাদের। দেখেছো বন্ধু, কত জামা কাপড় কাচতে হয়। একার সংসারে যারা থাকে তারা বুঝতে পারে যে আমাদের কত কাজ। দেখেছো, আর সঙ্গে আকাশটাও দেখাচ্ছে, দেখো, বুঝেছ কত উঁচু থেকে। এই টাওয়ারটা আমাদের অনেক উঁচু থেকে দেখা যায়। আর সমস্ত জামা কাপড়গুলো যে শুকিয়ে গেছে এটাই বেশি। আর আজকে খুব সুন্দর রৌদ্র উঠেছে। এই রৌদ্র দেখে না জামা কাপড় কাচতে ইচ্ছা করে। আবার শুনছি কালকের থেকে নাকি বৃষ্টি হবে, জানি না। হঠাৎ যখন আবহাওয়াটা শুনতে পেলাম তখন বললাম, মা আজকেই জামা কাপড়গুলো কেচে দাও, কালকে কি হবে কালকের কথা। আজকে তুমি অন্তত আজকে জামা কাপড়গুলো রেহাই পা, কালকের চিন্তা কালকে করবে। সমস্ত জামা কাপড় যা যা আছে, ঢাকনা ঢুকনা, কিন্তু কিছু কিছু পুরনো জিনিস থাকে, এগুলোকে ঢেকে রাখতে হয়। দেখেছ কত যে ফ্ল্যাট হচ্ছে, দেখলে অবাক হয়। আমাদের বাড়ির প্রায় 22 রোডের দিকে খালি নতুন নতুন ফ্ল্যাট হচ্ছে। সব পুরনো বাড়ি ভেঙে এই দেখো এত দূর থেকে যাচ্ছে না, কত উঁচু উঁচু বাড়ি, বুঝেছ। অনেক দিন পর। আর শরতের মেঘ ভাসছে, হালকা হালকা মেঘও হচ্ছে, জানি না কি হবে, বুঝেছ। এই চলছে। এবার যাই রান্নাটা করি। তোমাদের হাফ তরকারি দেখালাম। এইবার নিচে নেমে যাচ্ছি। ওপর থেকে নিচ, নিচ থেকে ওপরে, মানে বলছে বাইরে হাঁটবো। আর কি, হাঁটা তো আমাদের বাড়িতেই হয়ে যায়। 4 তলা যাওয়া যে কত কষ্ট যাদের আছে তারাই বুঝতে পারে। যাই হোক, হাঁটুর যে প্রবলেম আসেনি, হাঁটুর আমি সারাদিনে 2 বার আসি। হাঁটুর প্রবলেম থাকলে আর রক্ষা নেই। দেখো সোফা ঢাকনা সব ধুয়ে দিয়েছি। আর এই দেখো সমস্ত ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি, কারণ ঘরটা না পুরো সাজিয়ে গুজিয়ে রাখবো। তার জন্য পুরনো জিনিসগুলো গুটিয়ে নতুন জিনিস পাতবো। এখানে একটা মাদুর পেতে রেখেছি, গরমকালে না চাদরে শোয়া যায় না, কি যে জ্বালাতন। সমস্ত গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আবার অনেক দিন পর ওপরে আসলাম, এই বেডশিটগুলো সব তুলে দিতে হবে। তুলে দিয়ে আবার নতুন বিছনা চাদর টাদর পেতে কাছাকাছি করব। দেখো, দেখেছ এই গাছে সুন্দর বাগানগুলো দেখতে খুবই ভালো লাগে। আজকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু বাগানটাও শেয়ার করলাম। আর আম গাছে তো জানো নিচের দিকে জঙ্গল, বাগানটাও ভালো লাগে, তাই না। এই পাখাটা চালানো হয় না, অতিরিক্ত গরম হলেই চালানো হয়, তাই জন্য পুরনো কাপড় দিয়ে ঢেকে ঢুকে রাখা হয়। আর ওপর নিচ এত পরিষ্কার করা কারোর পক্ষেই সম্ভব নয়। হ্যাঁ, যেটু ব্যবহার হয় সেটু ব্যবহার করি, এগুলো ঢেকে ঢুকে রাখি, তাহলে ধুলোটা কম হয়। এবার আবার চলে যাচ্ছি নিচে। জানালাগুলি খুলি না কেন, খুব ধুলো ঢুকবে, কে পরিষ্কার করবে বলো। ওদের তো কাজের লোকের বড্ড অভাব, তাই আমরা যতটা পারি ঢেকে ঢুকে গুছিয়ে রাখি। এবার বাথরুম পায়খানা পরিষ্কার করতে হবে, বেসিন পরিষ্কার করতে হবে। হ্যাঁ মা বলো, বলো। হ্যাঁ দেখছো, হ্যাঁ আচ্ছা একটু আসছি। দেখো আমাদের তরকারিটাও রান্না হয়ে গেল।
তাই তরকারিটা দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ব্যাস এই তরকারি করলাম, আর টমেটোটা কেটে নিয়ে এখন টমেটোর চাটনি হবে, আর ভেবেছি কুকারে ভাত করে ফেলবো। ব্যাস, তোমরা সঙ্গে থেকো।